হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে দেখো তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 8। আজকে হচ্ছে পার্ট 1, 71 থেকে 85 নম্বর কোয়েশ্চেন। তোমরা যারা পুরোনো প্র্যাকটিস সেটগুলো দেখোনি অবশ্যই প্লে লিস্টে চলে যাও, ওখান থেকে দেখে নিতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে নিবে। ওখানে দেখবে একটা প্লে লিস্ট করা আছে, ওখান থেকে তোমরা কোয়েশ্চেনগুলো দেখে নিও। কারণ পিএসসি ক্লার্কশিপ এক্সাম ক্র্যাক করার জন্য তো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে দাও। দেখো, আমরা যে বই থেকে সলিউশন করছি সেটা হচ্ছে লীলাজ ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ। এই বই থেকে তোমরা প্র্যাকটিস সেটগুলি চাইলে করতে পারো। দেখো, প্রথম যেটা কোয়েশ্চেন, একটি সংখ্যাকে 296 দ্বারা ভাগ করলে 75 অবশিষ্ট থাকে, সংখ্যাটাকে 37 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট হবে জিজ্ঞাসা করেছে। দেখো, এই ধরনের অঙ্ক যখনই দিবে তুমি কী করবে, জাস্ট এটাকে এটা দিয়ে চেক করে দেখে নেবে যে ভাগ যাচ্ছে কিনা। যদি এটা দিয়ে ভাগ চলে যায় তাহলে আর কিছু দেখা নাই, দরকার নেই। এই 75কে অর্থাৎ যেটা দিয়ে অবশিষ্ট আছে সেটাকে 37 দিয়ে ভাগ করে দিলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হয়ে যাবে তোমার অ্যান্সার। এটা দেখো, এটা দিয়ে স্পষ্টতই ভাগ যাচ্ছে, তোমরা ভাগ করে দেখে নেবে। সুতরাং অ্যান্সার হয়ে যাবে আমার এই 75কে 37 দিয়ে ভাগ করলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হয়ে যাবে অ্যান্সার। 37 দুগুণে 74, দেখো কত আসছে 1, অর্থাৎ অপশন ডি এটা হয়ে যাবে। সরি, এটা ডিটা 11 আছে, অপশন এ এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। তোমরা এটা ভাগ করে দেখে নেবে, দেবে ডাইরেক্ট ভাগ চলে যাবে। তারপর দেখো, 13 এর কোন ক্ষুদ্রতম গুণিতককে 4, 5, 6 ও 7 এবং 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে জিজ্ঞাসা করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে সংখ্যাগুলো অপশনগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই কী হবে বলতো, 13 দিয়ে ভাগ যাবে। অর্থাৎ যেটা 13 দিয়ে ভাগ যাবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো, আমাদের আর কিছু করার দরকার নেই, তোমরা অঙ্ক করলে চাইলে করতে পারো। দেখো, এটাকে 13 দিয়ে ভাগ করো, দেখবে এটা 13 দিয়ে ভাগ যাবে না। এটাকে 13 দিয়ে ভাগ করবে, দেখবে এটাও ভাগ যাবে না। এটাকে 13 দিয়ে ভাগ করবে, দেখবে এটাও যাবে না। দেখবে এইটা 13 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, দেখো আমি 13 দিয়ে ভাগ করে এটা দেখিয়ে দিচ্ছি। দেখো, 25, 22, ওকে। 13 দিয়ে ভাগ করছি, 13কে 13, এখানে কত আসছে 12, 2, 22, 9, 13, 100, 17, 5, 52, 4, 13, 52। দেখো ভাগ চলে গেল। আর বাদ বাকিগুলো তুমি ভাগ করে দেখবে কোনোটাই ভাগ যাবে না। সুতরাং এটাই হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। কারণ কি বলেছে, যেটা 13 কী হবে, 13 গুণিতক হবে। 13 গুণিতক মানে কি, 13কে সেই সংখ্যাটা মানে সংখ্যা এই অপশনগুলোকে 13 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। এরপর দেখো, এই অঙ্কটা দেখো কীভাবে করবে। এই অঙ্কটা আমি আগেও করিয়েছি। দেখো, প্রথমে আমরা এইটুকুর মান বের করবো। ঠিক আছে, দেখো 1 বাই নিচেরটা যেটা আছে অর্থাৎ এইটার পুরো মান বের করবো। কীভাবে বের করবো, দেখো এখানে 1 আছে আর 8 আছে। প্রথমে আমরা 1 আর 8টাকে লিখবো। তারপরে দেখো এখানে কত আছে 1, 1, 3, এটা সিরিয়ালি পরপর লিখবে 1, 1, 3। তারপরে দেখো এখানে কত আছে, এখানে 1 আর এখানে 1 আছে। 1, 1 থাকলে লেখার দরকার না, 1, 1 বাদে যদি অন্য কোনো সংখ্যা থাকে সেগুলো এই জায়গাটায় নিচে লিখতে হবে। ঠিক আছে, যেহেতু 1 আছে সুতরাং আমার লেখার প্রয়োজন পড়বে না। এখন দেখো কী করবে, প্রথমে এটার সঙ্গে এটা গুণ করবে, 8কে 8, তারপরে এটার সঙ্গে যোগ করবে। তাহলে 8কে 8, 8 আর 1, 9, এই 9টা এই পাশে লিখবে। ওকে, তারপরে একইভাবে এটার সঙ্গে এটা গুণ করবে, 9কে 9, তারপরে এটার সঙ্গে যোগ করবে, 9কে 9, 9 আর 8, 17, এখানে লিখবে। তারপর আবার এটার সাথে এটা গুণ করবে, দেখো 3, 17, 51, 51 সঙ্গে এটা 9 যোগ করে দিবে। ঠিক আছে, 51 সঙ্গে 9 যোগ করে কত আসছে 60, সেই 60টা পাশে লিখবে। এবার যেটা আমাদের অ্যান্সার হবে সেটা হচ্ছে এইটা বাই এইটা, অর্থাৎ শেষেরটা বাই সেকেন্ড যেটা লাস্ট সেটা, অর্থাৎ 60/17। কিন্তু দেখো এটা আমাদের অ্যান্সারটা কী আছে, 1/, নিচে আছে, অর্থাৎ এটা 1/, এটা হবে আমাদের অ্যান্সার। এবার দেখো এটা 1/, আছে বলে 17টা উপরে চলে যাবে আর 60টা হয়ে যাবে নিচে। অপশন কোথায় আছে, দেখো 17/60, অপশন বি এটা হয়ে যাবে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 74 নম্বর কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কিছু তোমার দেখার করার দরকার নেই, মানে দেখলে তুমি টিক দিতে পারবে। এই ধরনের অঙ্ক যখন কোনো মৌলিক সংখ্যায় থাকবে, ঠিক আছে, √3 বা √5 বা √7 এই যুক্ত যেটা থাকবে, যেটা √এর মধ্যে থাকবে সেটাই হয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার, অর্থাৎ অপশন বি এটা হয়ে যাবে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার। কারণ এখানে দেখো √এর মধ্যে কী আছে, 3 রিপিটেশন হয়েছে। ওকে, দেখো কীভাবে হয় সেটা আমি একটু বলে দিই। মনে করে x = মনে করো না এই পুরো রাশিটা মনে করো না 3, তার √3, তার √3। ওকে, এদের ডট ডট ডট, এই ডট 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 মানে হচ্ছে এই 3-এর কখনো শেষ নেই। তার মানে কি, আমরা যদি এই একটা 3কে রেখে দিই, ভালো করে বুঝবে, এই √3টা যদি রেখে দিই তারপরেও কিন্তু একই পরিমাণ আছে, অর্থাৎ x = যেটা আমি ধরেছি সে একই পরিমাণ থাকবে, অর্থাৎ x = √3, বাদ বাকি যে 3গুলো আছে সেটার বদলে আমরা x লিখতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এটা রুটের ভিতরে হবে, সরি এক্সটা, কারণ এটা পুরোটা রুটের ভিতরে আছে। দেখো দুই দিকে যদি স্কোয়ার করে একটা x² হবে, এটা 3 হবে, এটা x হবে, কারণ দুই দিক থেকে করলে এটা স্কোয়ার হয়ে যাবে আর স্কোয়ার রুটে এটা উঠে যাবে। এখন দেখো এটা যদি এদিকে নিয়ে আসো তাহলে x² - 3x = কত হবে 0। এখানে x কমন যাবে, তাহলে x - 3 = 0 হবে। এখানে দুখানা সমাধান হবে, x = 0 হবে আর x - 3 = 0 হবে, 3টা দিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে, তাহলে x = 3 হবে। এবার অ্যান্সার হবে এইটা না এটা, সেটা হচ্ছে প্রশ্ন। দেখো এগুলো সবই হচ্ছে পজিটিভ টার্ম, পজিটিভ টার্মের গুণফল কখনো 0 হতে পারে না, সুতরাং এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কোনটা, এটা x = 3। অর্থাৎ এত কিছু তোমাদের করার দরকার নেই, জাস্ট দেখবে আর টিক দিয়ে দেবে। ওকে,
এরপর দেখো 4 জন বালক ও 3 জন বালিকা গড় 120 টাকা খরচ করে, যার মধ্যে বালকগুলির গড় হচ্ছে 150 টাকা, তবে বালিকাগুলির গড় কত জিজ্ঞাসা করেছে। তার মানে দেখো এখানে কত আছে, 4 জন বালক আর 3 জন আছে, তার মানে টোটালে 7 জন আছে, তাহলে 7 জনের গড় কত 120 টাকা খরচ, তার 7 জনের টোটাল খরচ কত 7 গণিত 120, 7 বারং 84 অর্থাৎ 840 টাকা খরচ। তবে দেখো এখানে দেখো কি বলেছে, যার মধ্যে বালক কতজন আছে 4 জন, কত টাকা করে খরচ করেছে 150 টাকা করে, তাহলে কত হচ্ছে 4 15 60। ওকে, আর একটা শূন্য আছে 600 টাকা খরচা করেছে। তাহলে বাদ বাকি যেটা খরচা করেছে সেটা হচ্ছে মেয়েরা খরচা করেছে, বাদ দিলে 0 4 2 অর্থাৎ 240 টাকা কারা খরচা করেছে, মেয়েরা খরচা করেছে। মেয়ে কজন আছে 3 জন, তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে তাদের গড় বেরিয়ে যাবে 3 8 24, একটা শূন্য ছিল, শূন্য বসিয়ে দাও 80। অপশন দেখো কোথায় আছে এ, এটা হচ্ছে বন্ধু কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো এ এর দ্বিগুণ ইকাল টু বি এর 3 গুণ ইকাল টু সি এর 4 গুণ হলে এ ইস টু বি ইস টু সি কত সমান কত তাই জিজ্ঞেস করো। তার মানে কি এ গণিত 2 ইজিক্যাল টু বি গণিত 3 ইজিক্যাল টু সি গণিত 4। দেখো এটা অঙ্কটা করা একদমই সহজ। দেখো এ ইস টু বি ইস টু সি, যখন এরকম দেখবে একই লাইনে আছে সব, অ্যান্সারটা কীভাবে করবে সেটা দেখে নাও। যেহেতু এর ঘর প্রথমে ফিল আপ করবে, সুতরাং এটাকে বাদ দিয়ে দাও। এটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে কী পড়ে আছে দেখো বি আর সি, বি আর সি এর পাশে যেটা আসে সেটাকে গুণ করে দেবো 3 আর 4, 3 4 12। ওকে, এখন দেখো আমরা যখন বি ফিল আপ করবো বি, তখন তখন কোনটাকে বাদ দিয়ে দেবো, এই বিটাকে বাদ দিয়ে দেবো। তোমরা কোনটা ধরবো, আমরা এই এটাকে ধরবো আর সিটাকে ধরবো। দেখো এর কাছে 2 আছে আর সি এর কাছে কত আছে 4, তুমি 4 দুগুণে 8 ইস টু, যখন সিটাকে ফিল আপ করবো তখন সিটাকে আমরা বাদ দিয়ে দেবো, শুধুমাত্র বিটাকে আর এটাকে দিব 3, আর এখানে 2 আছে 3 দুগুণে 6। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। কিন্তু দেখো সব জায়গাতে এখনো 2 কমে যাচ্ছে, অর্থাৎ 6 দুগুণে 12, 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6, অর্থাৎ 6:4:3। কোথায় আছে দেখো 6:4:3, অপশন ডিতে আছে, অর্থাৎ এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 160-এর 15% সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25% সমান হবে সেটা জিজ্ঞাসা করছে। দেখো 160, ওকে, তার 15%, 15/100, ঠিক আছে, এর সঙ্গে কত যোগ, আমি মনে করে দিলাম এক্স যোগ করলে 240-এর 25%, অর্থাৎ 25/100-র সাথে সমান হবে, এটা মনে করে নিলাম। দেখো এখন এটার সঙ্গে এটা তুমি কাটাকাটি করো, কাটাকাটি করে দিলাম, এইটার সঙ্গে এটা কাটাকাটি করো, 3 5 15, 5 দুগুণে 10, 8 দুগুণে 16, এখানে কত আসছে দেখো 3 8 24 টাকা আসছে, 24 যোগ এক্স ইকাল টু, এখানে কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 4 25 100, এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 4 6 24, তাহলে কত আসলো 60। ওকে, এখন দেখো এটা প্লাস হয়ে আছে 24টা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স এর মানটা হয়ে যাবে 60 - 24, অর্থাৎ 60 থেকে 24 বাদ, তাহলে কত হবে 36। দেখো অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সারটা, অর্থাৎ আমরা যে সংখ্যাটা যোগ করেছি সেটা হচ্ছে 36। এরপর দেখো একজন সেলসম্যানের ক্রয় মূল্যের উপর 13% লাভ হয়, কোনো মাসে তার বিক্রয় এত টাকা হলে পরে তার মোট লাভ কত টাকা জিজ্ঞাসা করছে। দেখো 13 টাকা লাভ হয় মানে কি, 13 টাকা লাভ হয় মানে সে যদি কোনো জিনিস 100 টাকায় কেনে তাহলে তার লাভ হয় সরি 13% যেহেতু লাভ, তার তার বিক্রয় মূল্য কত 113 টাকা, তো এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। আমাদের কোশ্চেন যেটা চেয়েছে তার মোট লাভ কত হবে, অর্থাৎ এখানে দেখো দেখতেই পাচ্ছ যে 13 টাকা লাভ, অর্থাৎ আমাদের 13-র মান বের করতে হবে, এটা হচ্ছে লাভ। ওকে, এখন দেখো কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য, তার মানে কি এই 113-র মানই হচ্ছে 791 পরে একটা দুটো তিনটে শূন্য। দেখো এখানে দেখতেই পাচ্ছ স্পষ্ট এটা 7 গুণ, কারণ 791 আর 7 1 ইন্টু মানে 7, অর্থাৎ সরি এটা 7কে সরি এটাকে যদি আমরা কত গুণ করি 7 দিয়ে গুণ করি তাহলে দেখো এটা চলে আসছে। ওকে, অর্থাৎ এইটার সঙ্গে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসছে 7, আর তার পাশে 3টে শূন্য আছে, দেখো 3টে শূন্য চলে আসলো, তাহলে এটা হলো 1-এর মান, তাহলে 1-এর মান কত হলো আমার 7000। ওকে, আমাদের কত বার বার করতে হবে 13 বার, কারণ লাভ বের করতে হবে, তাহলে 7 13 91, 91 পরে কটা শূন্য একটা দুটো তিনটে শূন্য, অর্থাৎ 91,000, অপশন সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো একটি ইলেকট্রিক ইস্ত্রির ধার্য মূল্য হচ্ছে 690 টাকা, ইস্ত্রিটির ধার্য মূল্যের উপর 10% ছাড়ে বিক্রয় করার পরও 8% লাভ হয়, যদি কোনো ছাড় না দেওয়া হতো তবে কত শতাংশ লাভ হতো সেটা জিজ্ঞাসা করেছে। দেখো তার মানে কি তোমার কাছে একটা মার্কস প্রাইসের জিনিস আছে সেটা হচ্ছে 690 টাকা, সেখানে তুমি কি করলা 10% ছাড় দিও, অর্থাৎ 10% ছাড় দেওয়া মানে কি 69-এর 10%, মানে 10/100, এই শূন্যের সঙ্গে এই শূন্য চলে গেলো, এই শূন্যের সঙ্গে এই শূন্য চলে গেলো, মানে কি 69 টাকা ছাড় দিয়েছো। তার মানে কত তোমার বিক্রয় মূল্য কত হয়েছে, দেখো বিক্রয় মূল্য কত হয়েছে এই 690 টাকা থেকে 69 টাকা বাদ দিয়ে দাও, মাইনাস হচ্ছে কয় 10 1-এ 10 থেকে 2 7 কয় 9 2 9, অর্থাৎ 621 টাকা হলো তোমার বিক্রয় মূল্য। এখন দেখো বলেছে 8% লাভ, 8% লাভ মানে কি তোমার কোনো জিনিস যদি 100 টাকা হতো তাহলে তার বিক্রয় মূল্য কত হতো 108 টাকা। ঠিক আছে, এটা দেখো কাটাকাটি করার চেষ্টা করো, 4 25 4 25 100 আর
এখানে কত আসছে দেখো 4 27 128 যত সম্ভব 4 দিয়ে ভাগ করে এখানে 4 দুগুণে 8, তাহলে এখানে কত হচ্ছে 2 28 4 7 28 অর্থাৎ 87 আসছে 4 27 108। ওকে, তারপরে কি তোমার যদি ক্রয় মূল্য যদি 25 টাকা হয় তাহলে তোমার বিক্রয় মূল্য কত 27 টাকা, কিন্তু এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে 621, অর্থাৎ এই 27 মানই হচ্ছে কত 621। তাহলে একের মান কত, একের মান হচ্ছে 621 বাই 27। এখন দেখো তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে, সুতরাং 25-এর মান বের করতে হবে। 25-এর মান কত হবে 621 বাই 27 ইন্টু 25। দেখো এটার সঙ্গে এটা কাটাকাটি করলে আসছে দেখো 27কে 621 ভাগ করে দেবে 23 আসবে। ওকে, অর্থাৎ আমার যেটা ক্রয় মূল্য সেটা কত হলো 23 ইন্টু 25। 23 ইন্টু 25 আমরা গুণ করে নিই, এখানে আমি করে নিচ্ছি 23কে 25 দিয়ে গুণ। দেখো 3 5 15 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 10 আর 6 16 আর 17 7 হাতে থাকে 1, 2 দুগুণে 4 রেখে 5, অর্থাৎ 575 টাকা আসছে। কত আসছে 575 টাকা। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার কি ক্রয় মূল্য 575 টাকা। এখন বলেছে যদি ডাইরেক্ট জিনিসটা বেচে দিত কি মূল্যে, ধার্য মূল্যে, তাহলে তার কত টাকা লাভ হবে। তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে ধার্য মূল্য। তাহলে ডাইরেক্ট যদি বেচে দিত তাহলে কত টাকা লাভ হতো 690 বাই 575। 5 আছে কয় 10, 5 এ 10 হাতে থাকে 1, 8 আছে কয়ে 9, 1 এ 9 হাতে থাকে 1, 6 আছে সরি 5 আছে হাতে থাকে না, 5 আছে কয়ে 6, 1 এ 6, অর্থাৎ 115 টাকা হতো তার লাভ। তাহলে কত টাকা লাভ হতো এই 575 টাকাতে লাভ হতো কত 115 টাকায়। তাহলে 100 টাকাতে কত হতো, এটা হচ্ছে আমাদের বের করলে পরেই আমাদের শতকরা লাভের শতকরা হার চলে আসবে। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা 575 টাকা কয় গুণ করে পেয়েছিলাম 23 আর 25 গুণ করে পেয়েছিলাম। সুতরাং আমরা এই 115 মানে জানি যে 23 ইন্টু 3, অর্থাৎ 3 23 হচ্ছে 115, আর 575 মানে আমরা দেখেছিলাম কত 23 ইন্টু 25 ইন্টু ওপরে কত 100। দেখো আমরা এরকম করলাম কারণ হচ্ছে কাটাকাটি করতে আমার সুবিধা হবে তাই। ঠিক আছে, তোমরা এখানে 5 দিয়ে কাটাকাটি করবা বা নিজের মতো করে কাটাকাটি করবে এক কথায়। ঠিক আছে, আমি এরকম করে করলাম তাই, আমি যেহেতু এগুলো দেখতে পাচ্ছি তাই করতে পারছি। ঠিক আছে, তোমার যেরকম মন যাবে সেরকমভাবে তুমি কাটাকাটি করে নিও। ঠিক আছে, এই 23-এর সঙ্গে 23 কাটাকাটি গেল, দেখো এখানে এটার সঙ্গে এটা কাটাকাটি গেলে 4 25 কত হচ্ছে এখানে 4 25 100, সরি এটা ভুল করে দিয়েছি আমি এখানে 25 সরি 23 23 ইন্টু এখানে 5 হবে, সরি 5 23, এটা আমি জায়গায় ভুল করে দিয়েছি। 5 23 115 হবে। দেখো আমি একটু গুণ করে দেখে দিচ্ছি, 5 দিয়ে 3 5 15 5 হাতে থাকে 1, 5 দুগুণে 10, 10 3 5 15 5 হাতে থাকে 1, 5 দুগুণে 10 থাকে 11, দেখো 115 আসছে। অর্থাৎ এটা হবে 23 গুণিত 5 হবে। ঠিক আছে, তাহলে 23-এর সঙ্গে 23 কেটে গেল, আর এখানে 5 থেকে গেল, আর এখানে 25-এর সঙ্গে 100 কেটে গেল, 4 25 100, তাহলে 4 5 কত থাকছে 20%। ওকে, অর্থাৎ নিজের মতো করে কাটাকাটি করবে। ওকে, ঠিক আছে, দেখো অপশন এ এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো কিছু মূলধনের বার্ষিক 5% সরল সুদের হারে একদিনের সুদ 1 টাকা হলে মূলধন কত দেয় তাই জিজ্ঞাসা করেছে। দেখো তাহলে এখানে সুদ হচ্ছে তোমার কত টাকা 1 টাকা। ঠিক আছে, আর কতদিন সরি কতদিন বলছে আসল বের করতে হবে, সেজন্য আসল টাকা আমরা রেখে দিলাম। সুদের হার কত 5%, আর একদিন মানে কত, একদিন মানে হচ্ছে 1/365 বছর। ওকে, অর্থাৎ দিনকে 365 ভাগ করে তবে বছর হবে, সেজন্য আমরা কি করবো 1 বাই নিচে কি করবো 365 লিখবো ইন্টু 100, কারণ ফর্মুলাটা হচ্ছে I = PTR/100। ঠিক আছে, এটার সঙ্গে এটা কাটাকাটি করো, দেখো 5 73 হচ্ছে 165, তাহলে পি এর মান কত হবে 73 ইন্টু 100, অর্থাৎ পি এর মান কত হবে 7300। অপশন ডি এটা হয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার। এরপর দেখো 2 বছর আগে একটি বাইকের মূল্য ছিল ৬২,৫০০ টাকা, প্রতি বছরের মূল্য 4% করে কমতে থাকলে বর্তমানে বাইকটির মূল্য কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো 4% মানেটা কি আগে সেটা দেখে নাও। 4% মানে হচ্ছে 25, সরি 1/25, তাহলে 1/25 মানে কি 25 টাকা দাম থাকলে 1 টাকা কমে যেত, তাহলে হতো কত তোমার 24 টাকা হতো। দেখো তাহলে 25 টাকা দাম থাকলে হয়ে যেত কত 24 টাকা। এটা হলো ফার্স্ট ইয়ারের জন্য। সেকেন্ড ইয়ারে একই হতো, যেহেতু 2 বছরের ঘটনা বলেছে। এখন গুণ করে নাও, তাহলে হচ্ছে এফেক্টিভ হয়েছে এটা গুণ করলে কত হচ্ছে 625, আর 24 গুণ করলে কত হয় 576। দেখো কোশ্চেনে দেখো কত আছে 26 পরে দুটো শূন্য আছে, তাহলে এখানে তুমি দুটো শূন্য চেপকে দাও, তাহলে এখানেও দুটো শূন্য চেপকে দাও, অর্থাৎ 2 বছর পরে মূল্য হয়ে যাবে এটা 576 আর দুটো শূন্য। দেখো কিছু করতেই হলো না, অপশন বি এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো রোনাল্ডো একটি অ্যাসাইনমেন্টের 32 পৃষ্ঠা টাইপ করে 6 ঘন্টায়, এবার এবং এলান 40 পৃষ্ঠা টাইপ করে 5 ঘন্টায়। তারা একসঙ্গে দুটি কম্পিউটারে কাজ করলে কত সময়ে মোট 110টি পৃষ্ঠা টাইপ করবে সেটা জিজ্ঞাসা করেছে। দেখো এটা আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে 1 ঘন্টায় কত করে কাজ করে সেটা বের করে নেবো। তো 6 ঘন্টা যদি 32 পৃষ্ঠায় করে তাহলে 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় করবে তোমার 32/6 পৃষ্ঠা। আর এখানে দেখো
5 ঘন্টা যদি 40 পৃষ্ঠা করে তাহলে 1 ঘন্টা করবে, 5 8 40 অর্থাৎ এত করবে, অর্থাৎ টোটাল এই যে পৃষ্ঠা সংখ্যা এটা কত ঘন্টা করবে, 1 ঘন্টায় করবে। ক ঘন্টায়, 1 ঘন্টায় দুজনে মিলে করবে, ঠিক আছে। এখানে দেখো কাটাকাটি করার চেষ্টা করি আমি, 3 দুগুণে 6, 16 দুগুণে 32, তাহলে 3 8 24, 24 আর এই 16, 24 আর 16 হচ্ছে তোমার 40, 40/3, অর্থাৎ এতটা পৃষ্ঠা করে কত ঘন্টায়, 1 ঘন্টায়। তোমাকে কত করতে হবে, আমাকে 110 পৃষ্ঠা, তাহলে একটা পৃষ্ঠা করতে কত সময় লাগবে, 3/40 লাগবে, অর্থাৎ টাইমটা উল্টে যাবে। তাহলে 110 পৃষ্ঠা করতে কতক্ষণ লাগবে, 3/40 ইন্টু 110, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে আসছে কত দেখো, 3 11 33/4, দেখো পূর্ণ ভাঙা, 8 পূর্ণ 4 8 32, 4 8 32 আর 33, অর্থাৎ 8 পূর্ণ 1/4 আসছে। দেখো তাহলে 8 ঘন্টা আর 1/4 মানে কি, 1/4 মানে 1/4কে 60 দিয়ে গুণ করলে মিনিট আসবে 4 15 60, অর্থাৎ এটার মানে আসলো 8 ঘন্টা আর 15 মিনিট। ওকে, অর্থাৎ অপশন কোথায় আছে দেখো, অপশন সি, এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, দুটি পাইপ এক্স ও ওয়াই যথাক্রমে 24 মিনিট ও 32 মিনিট একটি চৌবাচ্চা খালি করে। দুটি পাইপ একসঙ্গে চালানোর কতক্ষণ পরে ওয়াই পাইপটি বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে ভর্তি হবে, এটা জিজ্ঞাসা করেছে। দেখো এখানে যেটা একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা ডায়াগ্রাম এখানে নিই। দেখো এরকম একটা জিনিস আছে, সরি এরকম একটা জিনিস বলছে, এটা হচ্ছে ফুল ডায়াগ্রাম, মানে টোটালটা 18 মিনিট। ওকে, টোটালটা হচ্ছে কত মিনিট, 18 মিনিটের যাত্রা। সে 18 মিনিটের যাত্রার মধ্যে এই মিডিলখানে দেখো এখানে এক্স আর ওয়াই, অর্থাৎ দুটো পাইপ একসঙ্গে চলার পরে এই জায়গাটায় পাইপটাকে বন্ধ করে দেওয়া, যখন পাইপটাকে এক্স বলছি ওয়াই পাইপটাকে বন্ধ করে দেওয়া আছে, তার মানে এখানে এক্সও চলেছে, তার মানে কি দেখতে পাচ্ছ টোটাল 18 মিনিট ধরে এক্স চলেছে, অর্থাৎ এখানেও চলেছে এখানেও চলেছে, অর্থাৎ 18 মিনিট ধরে এক্স পাইপটা জল খালি করেছে, ঠিক আছে। আর শুধুমাত্র এইটুকু কে করেছে, তাহলে এইটুকু করেছে ওয়াই করেছে। ওকে, এইটার উপর বেসিস করে আমরা অঙ্কটা কীভাবে করছি সেটা দেখে নাও। এক্স আর ওয়াই, দেখো এখানে 24 মিনিটে করে, আর এটা হচ্ছে 32 মিনিটে, তাহলে এফিসিয়েন্সি বলছি, সরি টাঙ্কের ক্যাপাসিটি কত হবে, 32 আর এই 24-এর লসাগু সেটা কত, সেটা হচ্ছে 96। দেখো 4 24 96 আর 3 32 হচ্ছে 96। দেখো এক্স নলটা পুরো 18 মিনিট করেছে, তাহলে 18 মিনিট যদি খালি করে তাহলে এর এফিসিয়েন্সি কত, 4, আর 18 মিনিট করেছে, তাহলে 4 ইন্টু 18, সুতরাং 4 18 72 লিটার, অর্থাৎ 72 ইউনিট জল কিন্তু খালি করে দিচ্ছে। তাহলে ছিল কত, 96 ইউনিট, তার মধ্যে কত ইউনিট খালি করে দিল, 72। তাহলে কত আসছে দেখো, 2 4 এখানে 7 2 24, তার মানে 24 ইউনিট বাকি আছে। এই 24 ইউনিটে আমি বলেছিলাম যেটা বাকি আছে সেটা কে করেছে, ওয়াই করেছে, তাহলে এই 24 ইউনিট কে করেছে, ওয়াই করেছে। ওয়াইয়ের এফিসিয়েন্সি কত, 3, তাহলে 3 দিয়ে ভাগ করো, তাহলে পরে কত সময় লেগেছে বের হয়ে যাবে, এটার সঙ্গে কাটাকাটি করে দিলাম, 3 8 24, তাহলে কত 8 মিনিট। ওকে, অর্থাৎ ওয়াই 8 মিনিটে, মানে 8 মিনিটে কত, ওই 24 ইউনিট জল খালি করেছে, মানে কি এইখান থেকে এইখান অবধি যে কাজটুকু হয়েছে সেটা হচ্ছে 8 মিনিট। ওকে, অর্থাৎ পাইপটি কখন বন্ধ করেছে সেটাই জিজ্ঞাসা করেছে, আর সেটার অ্যান্সার হয়ে যাবে ওয়াই, কতটুকু জল ভরে দিতে টাইম নেই সেটাই হয়ে যাবে একই অ্যান্সার, অর্থাৎ 8 মিনিট। অপশন বি, এটা হয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার। এরপর দেখো, এক ব্যক্তি 61 কিলোমিটার অতিক্রম করে 9 ঘন্টায়। সে কিছুটা দূরত্ব পায়ে হেঁটে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব সাইকেল চালিয়ে 9 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। তবে সে পায়ে হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করে জিজ্ঞাসা করেছে। দেখো এটা এলিগেশনের মাধ্যমে খুব ইজিলি করে দেবে। দেখো 61 কিলোমিটার যদি টোটাল ডিস্টেন্স হয়, আর সবটাই যদি পায়ে হেঁটে যায় তার জন্য সময় লাগবে কত, 61/4। আর যদি সমস্তটা যদি সাইকেল চালিয়ে যায় তাহলে তার কত সময় লাগবে, 61/9। আর দেখো মিড ভ্যালু কত আছে, মিড ভ্যালু আছে 9, জাস্ট এলিগেশন করো, তাহলে পরেই আমাদের হয়ে যাবে। দেখো তোমরা প্রথমে এটা থেকে এটা বাদ দিলে দেখো কত আসছে, 61/4 মাইনাস 9। দেখো 4 9 36, 36 থেকে 61 বাদ, অর্থাৎ 61 মাইনাস 36/4। দেখো 6 আছে 11, 5 11, হাত থেকে 1, 4 আছে 6, 2 6, অর্থাৎ 25/4, অর্থাৎ এখানে হবে কত আমার 25/4। এখানে দেখো এইটা থেকে এটা বাদ, অর্থাৎ 9 মাইনাস 61/9, অর্থাৎ 9 9 81, 81 মাইনাস 61/9, তাহলে হচ্ছে 20/9। এখানে লিখো 20/9। এটা কি হবে, এটা যেটা আসবে আমাদের দূরত্বের অনুপাত আসবে, ঠিক আছে। এলিগেশন করে যেটা পাবো সেটা কিসের অনুপাত, দূরত্বের অনুপাত। কাটাকাটি করার চেষ্টা করো, 4 5 20, 5 5 25, কোনাকুনি গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করলে 4 4 16, ইস্টু এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 5 9 45। এখন দেখো এই দুটো মিলে কি 61 আসছে, যদি আসে তাহলে ঠিক আছে, আর যদি না আসে তাহলে সেদেরকে এই দুটোকে যোগফলকে আমাদেরকে 61 করতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছি যে 16 আর 35 যোগ করলে 61 আসছে, তার মানে কি প্রথম ক্ষেত্রে পায়ে হেঁটে গেছে 16 কিলোমিটার, আর সাইকেলে চেপে গেছে কত কিলোমিটার, 45 কিলোমিটার। আর আমাদের অ্যান্সার চাই যে পায়ে হেঁটে কত দূরত্ব যায়, অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো আজকের লেকচারের শেষ কোশ্চেন, একটি নৌকা 750 মিটার দূরত্ব স্রোতের প্রতিকূলে 675 সেকেন্ডে গিয়ে আবার
আগের স্থানে ফিরে আসে 7.1/2 মিনিটে। তবে স্থির জলে নৌকার গতিবেগ কত তাই জিজ্ঞাসা করেছে। দেখো আমি প্রথমে এই 7.1/2 মিনিটকে সেকেন্ডে পরিণত করে নিচ্ছি। দেখো এখানে পূর্ণ ভাঙলে 7 দুগুণে 14, 14 রেখে 15, অর্থাৎ 15/2 ইন্টু 60 এত সেকেন্ড। এর সঙ্গে এটা কাটাকাটি করলে 30 দুগুণে 60, 3 15 45, অর্থাৎ 450 সেকেন্ড হচ্ছে। এখন দেখো প্রতিকূলে বেগ কত আছে, প্রতিকূলে বেগ, আর এখানে আমরা করব অনুকূলে বেগ। দেখো প্রথমটা হচ্ছে প্রতিকূলে বেগ, তাহলে দূরত্ব কত 750। তাহলে আমরা 750কে যদি সেকেন্ড দিয়ে ভাগ করি 675 সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত যায় সেটাই হচ্ছে বেগ। ওকে, তাহলে এটা হয়ে গেল আবার প্রতিকূলে বেগ। এবার বাই করবো কি আমরা অনুকূলে বেগ। অনুকূলে বেগ কত হবে, ওই 750 মিটারে যাবে, কিন্তু এখানে সময় লাগবে কত 450 সেকেন্ড। ওকে, অর্থাৎ 450 সেকেন্ডে যে 750 মিটার 1 সেকেন্ডে কত যায় সেটা হচ্ছে বেগ। এবার দেখো অনুকূল বেগ আর প্রতিকূল বেগকে আমরা যোগ করলাম। কেন যোগ করলাম, কারণ আমরা জানি অনুকূলের বেগ আর প্রতিকূলের যোগকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নৌকার বেগ, অর্থাৎ ইউ। এটা আমি আগেও বলেছি, আগের প্র্যাকটিস সেটগুলোতে বলেছি, তোমরা এটা দেখে নিতে পারো। ঠিক আছে, এবার কাটাকাটি করার চেষ্টা করো। দেখো কাটাকাটি করে করলে কত আসছে, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, আর এখানে কাটাকাটি হচ্ছে না। দেখো এটার সঙ্গে 5 15 75, আর 3 15 45, আর এখানে কাটাকাটি করার চেষ্টা করো। 25 দিয়ে দেখো কেটে যাচ্ছে আমার যত সম্ভব। 3 25 এবং 75 30, আর এখানে 25 দিয়ে কাটাকাটি করলে 25 দুগুণে 50, তাহলে এখানে কত থাকছে 50 মানে থাকছে 70 175, 7 17 175, আর কাটাকাটি হচ্ছে 3 10 30, আর এখানে হচ্ছে 3 9 27, আর দেখো কাটাকাটি হচ্ছে না। তাহলে কত আসলো আমার 5/3 প্লাস 10/9 বাই এখানে হচ্ছে আমার 2। লসাগু করলে কত আসছে, লসাগু করলে 9, লসাগু হচ্ছে 3 3 9, 3 5 15 যোগ 9 কে 9, 10 কে 10 বাই 2। 15 আর 10, 15 10 কত আসছে, 15 10 আসছে 25, 25 বাই এই 9 আর এই নিচে 2 গুণ করলে কত হচ্ছে 18। এত কি হচ্ছে, এত মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের মিটার পার সেকেন্ডে চাইনি, আমাদের কিলোমিটার পার ঘন্টাতে চাইছে। দেখো মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার ঘন্টা করতে গেলে কি করতে হয়, 25/18 আছে, তাহলে এটাকে করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়, তবে এটা কিলোমিটার পার সেকেন্ডে, কিলোমিটার পার সেকেন্ড বলছে, কিলোমিটার পার আওয়ারে চলে আসে। দেখো 5 5 25, আর 18 সঙ্গে 18 কেটে গেল, তার মানে কত হলো 5 কিলোমিটার পার আওয়ার। দেখো অপশন কোথায় আছে, দেখো অপশন সি, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।